नमस्कार बंधुरा शम्पास किचेन उइथ भुरिभोजे आपनादेर सबाइके स्वागत। आमी आज अनुष्ठान बाड़ीर मतो नानपुरिर भिडियो आपनादेर साथे शेयर करब। एटा खूब सहजेई अल्प किछु उपकरण दिए आपनारा बाड़ीतेई बानिये फेलबेन नरम तुलतुले नानपुरी। एटा आपनारा भेज बा नन भेज जे कोनो जिनिसेर साथेई खेते पारेन। आमी नानपुरी बानानोर जोन्नो चीनी नियेछि 2 चामच, हाफ चामच नून और एखाने नियेछि एकटा इस्टेर पैकेट। এই কোটোটার মধ্যে ইস্টটা ছিল। এটা আপনারা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবেন। 30 টাকা দাম নিয়েছে এটা আমার। এই বাটির মধ্যে এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা নেব। আমি ময়দা দিয়ে নানপুরিগুলো বানাবো। আপনারা যদি ভাবেন যে আটা দিয়ে করবেন আটা দিয়েও করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো আটা বা ময়দা যে কোনো জিনিস দিয়েই করতে পারেন। এবারে আমি হাফ চামচ নুনটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন নিয়েছিলাম আর 2 চামচ মতো চিনি নিয়েছিলাম। এবারে আমি 2 চামচ ইস্ট এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিলাম আর কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি ঘি না দেন তো শুধু এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবারে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখুন এটা ভালো করে সব মেশানো হয়ে গেছে, ময়ামটাও খুব সুন্দর দেওয়া হয়ে গেছে। দেখুন এটা এবার হাত দিয়ে ভাঙাও হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবেন যে ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। উষ্ণ গরম জল ব্যবহার করবেন এটা মাখতে। একবারে অনেকটা জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে আমি যেরকম যে সমস্ত উপকরণগুলো যেভাবে দিলাম এই রকমভাবেই এই সব উপকরণ দিয়ে আপনারা বানাবেন, খুব সুন্দর হবে। একদম পুরো স্পঞ্জ নরম তুলতুলে মতো হবে নানপুরিটা। দেখুন আমি এবার ডোটা বানিয়ে নিয়েছি। এবারে আমি কিছুটা সাদা তেল হাতে নিয়ে নিয়েছিলাম। এবারে পুরো ডোটাতে এটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা ঢাকা দিয়ে রাখতে হবে। আমি প্রায় 2 ঘন্টা এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। হালকা কোনো গরম জায়গার ওপরে এটাকে রেখে দেবেন, তাহলে আরও তাড়াতাড়ি একটা ফুলতে শুরু করবে। দেখুন এটা কত সুন্দর ফুলেছে আর কতটা স্পঞ্জ হয়েছে সেটা এটা দেখেই বোঝা যাচ্ছে। ফুলে পুরো দ্বিগুণ হয়ে গেছে। আমি গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছিলাম। গরম তাওয়ার ওপরে আমি এই কড়াইটা বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা যখন আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল তখন তাওয়াটাকে আবার আমি গরম করে নিচ্ছিলাম। গরম করে আবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে বসিয়ে রাখছিলাম। এইভাবে আমি 3 বার আমাকে তাওয়াটাকে গরম করতে হয়েছে। আপনারা এভাবেও করতে পারেন বা কোনো গরম জলের ওপর দিয়েও এটা করতে পারেন। দেখুন আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। নানপুরি একটু মোটা মোটাই হয়, তাই খুব বড় করে পাতলা করে বেলবেন না। আমার এটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দেব। আগে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। আর নানপুরি ভাজার সময় ফ্লেমটা খুব একটা বেশি রাখবেন না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, নাহলে খুব সহজেই নানপুরিগুলো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ঠিকমতো ভাজা হবে না।
দেখুন এইভাবে সাইডগুলো দিয়ে খুন্তি দিয়ে চাপ দিতে হবে, তাহলে নানপুরিটা খুব সুন্দর ফুলে উঠবে। দেখুন আমারটা খুব সুন্দর ফুলছে। এবারে উল্টে দেব। এই পিঠটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন আমার নানপুরিটা কি সুন্দর পুরো ফুলে গেছে। এটা উল্টে দিলে আরও ভালো বোঝা যাবে কতটা ফুলেছে। দেখুন খুব সুন্দর ফুলেছে, পুরোটাই ফুলে গোল হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। দেখুন আমার নানপুরিটা কতটা যে স্পঞ্জ হয়েছে আর কতটা যে নরম তুলতুলে হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। পুরো নানপুরিটাই আমার ফুলেছিল। দেখুন আমি নানপুরির ভেতরটা এবার দেখাচ্ছি। নানপুরিটা ভেতরটা দেখুন পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা তো দেখলেন, এবার আপনারাও বাড়িতে এইভাবে বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলের সকল নতুন বন্ধুদেরকে বলছি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।